হচ্ছে ৩২ নম্বরের বাড়ি, কাদের আমু তোফাইল সহ বহু নেতার বাড়ি ভাঙচুর, আগুন। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার পেছনে প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধন রয়েছে, অভিযোগ হাফিজউদ্দিন আহমেদের। ৬,৫০০ সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল, মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ, ক্ষোভ প্রকাশ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২। আসসালামু আলাইকুম, রাইকা আল হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি এখনও ভাঙছে বিক্ষুব্ধ ছাত্র জনতা, যাতে ব্যবহার করা হচ্ছে বুলডোজার। বাড়িটি পুরোপুরি গুড়িয়ে দেওয়া পর্যন্ত ভাঙার কাজ চলবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফ্যাসিস্ট শেখ হাসিনার অপতৎপরতার প্রতিবাদে মার্চ টু ধানমন্ডি ৩২ নামে কর্মসূচি ঘোষণা দিয়ে গতকাল সন্ধ্যার পর থেকে বাড়িটি ভাঙা শুরু করেন বিক্ষোভকারীরা। হাসানুল শাওনের রিপোর্ট। ছাত্র জনতার ক্ষোভ যেন কমছেই না। এখনো ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে স্থাপনাগুলো। এখনো শত শত বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতি ধানমন্ডি ৩২-এ। শেখ হাসিনার তৎপরতায় ক্ষোভ জানাচ্ছেন তারা। যে একটা ফেসিবাদ সৃষ্টি হয়েছিল বা স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তার যে প্রতিক্রিয়া স্বরূপ জনগণ আজকে যে বাড়ি ভাঙ্গা হচ্ছে। একটা মানুষের যদি আত্মসম্মান বোধ থেকে থাকে, তাহলে মানুষজন তাকে ঘৃণা করতেছে। মানে 18 কোটি মানুষই, আপনি 98% মানুষই তাকে ঘৃণা করতেছে। সে বক্তব্য দেয় কিভাবে এই অবস্থায়? সকাল থেকে ধানমন্ডি ৩২-এ ভিড় করেন উৎসুক জনতাও। বাংলাদেশে যাতে এই রকম ফেসিবাদী সন্ত্রাস খুনি আর যেন কোনো সরকার যাতে না হয়, এটার জন্য আমি আজকে এই সিনারি দেখতে আসছি, যে আমার সেই ঐতিহাসিক যে সন্ত্রাসের আতুরখানা সেটা আজকে ভেঙে ফেলাইলো, এটা দেখার জন্য আজকে আমি এখানে আসছি। আজকে স্বৈরাচারের যে পতন এবং তার ধ্বংস, সেই ধ্বংসের লীলা খেলা দেখার জন্য এখানে এসেছি। এর আগে বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা মিছিল ও স্লোগান দিয়ে বাড়ির দেয়াল সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে, পরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় বাড়িটি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে তৈরি হয় বিশৃঙ্খলা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরে গেলে বিক্ষোভকারীরা বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করে। মধ্যরাতে নিয়ে আসা হয় বুলডোজার। একে একে ভাঙা শুরু হয় শেখ মুজিবের বাড়িসহ তার প্রতিকৃতি ও আশপাশের স্থাপনা। বুধবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণায় ক্ষোভে ফেঁসে ওঠে ছাত্র জনতা। এর প্রেক্ষিতেই ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল ও লং মার্চ টু ধানমন্ডি ৩২ ঘোষণা দেয়া হয়েছিল জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে পরিচিত কয়েকটি প্ল্যাটফর্ম থেকে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে নোয়াখালীতে ওবায়দুল কাদের, খুলনা শেখ বাড়ি, বরিশালে আমির হোসেন আমো, আবুল হাসনাত আবদুল্লাহ, কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফ, রাজশাহী সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন ও ভাঙচুর এবং বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসিরহাটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। খুলনার গণভবন খ্যাত শেখ বাড়িটিতে বুধবার রাতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। শেরে বাংলা রোডের শেখ বাড়িটিতে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, শেখ সালাউদ্দিন জুয়েল ও শেখ সোহেলের বাসভবন ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা মাঝে মধ্যে এই বাড়িটিতে এসে থাকতেন। একই রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর ও নগরীর কয়েকটি বিতর্কিত আওয়ামী লীগ নেতার বাসায় আগুন দেয়া হয়।
বরিশালের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার মধ্যরাতে সেনা সদস্যদের বাধা উপেক্ষা করে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার পিটিআই রোডের বাড়িটিতে প্রথমে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা, পরে এসকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুলের বিলাসবহুল বাড়িটি দ্বিতীয় দফা ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভোলায় সাবেক মন্ত্রী তোফাল আহমেদের বাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আকম বাহাদুরের বাড়ি এবং পিরিজপুরে আওয়ামী লীগের সভাপতি সহ বিভিন্ন নেতাদের বাড়িতে আগুন দেওয়া হয়। চুয়াডাঙ্গায় শেখ মুজিবের মুরাল ও শেখ ফজিলাতুন্নেসার মুরাল এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা ও শেখ হাসিনা হলের নামকরণ এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মুরাল নাম ফলক ও ময়মনসিংহে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে দিয়েছে বিক্ষুব্ধরা। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক। যাচ্ছি নাটোরে, সেখানে আছেন আমাদের সহকর্মী হালিম খান। হালিম, আমরা জানতে পেরেছি যে বিক্ষুব্ধ ছাত্ররা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করছে, তো এই বিষয়ে বিস্তারিত আমাদের জানান। যেমনটি বলছিলেন যে আজকে বিকাল 3:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা বুলডোজার নিয়ে নাটোর শহরের কান্দিভিটা এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয় যেখানে অবস্থিত, সেই জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তারা আছে এবং জেলা আওয়ামী লীগের যে কার্যালয়টি এর আগে 5 আগস্টের পরে পুড়িয়ে ফেলা হয়েছিল সেই কার্যালয়টি তারা বুলডোজার দিয়ে সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেয় এবং সেখানে জুলাই স্মৃতি শিশু পার্ক হিসেবে তারা এটিকে ঘোষণা করে এবং তারা জানায় যে এই যে ভাঙচুর করার পরে যে পরিত্যক্ত যে ইট এবং পাথর যেগুলো রয়েছে সেগুলো তারা নিলামের মাধ্যমে বিক্রি করে সেই টাকা দিয়ে তারা পার্কের নির্মাণ কাজে ব্যয় করবে। এর আগে গত রাতে কিন্তু তারা এই কান্দিভিটা একই এলাকায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি, যিনি নাটোর সদর আসনের এমপি, সাবেক এমপি, স্বৈরাচারী সাবেক এমপি বাড়ি তারা গতকাল রাতে আবার অগ্নিসংযোগ করে এবং কিছু ভাঙচুর করে। এর আগে 5 আগস্টেও বাড়িটি ভাঙচুর করা হয়েছিল। তো এখনও কিন্তু এই জেলা আওয়ামী লীগের যে কার্যালয় সেখানে শিক্ষার্থীরা অবস্থান করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ তারা সেখানে এখনও অবস্থান করছে এবং তারা বিষয়গুলো পর্যবেক্ষণ করছে কিভাবে তারা এইটাকে শিশু পার্কে রূপান্তর করবে। রায়কা, নাটোর থেকে যুক্ত ছিলেন হালিম খান। ধানমন্ডি 32 নম্বরে বাড়ি ভাঙার পেছনে প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। তার মতে এসব ঘটনা গণতন্ত্রের জন্য বাধা হতে পারে। এদিকে স্বাস্থ্য সংস্কার কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে বিএনপি। হাসান মাহমুদের রিপোর্ট। মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচি ও বাড়ি ভাঙচুরের ঘটনা সব মহলেই এখন আলোচনার কেন্দ্রে। এমন পরিস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিষয়গুলো পর্যবেক্ষণ করে মন্তব্য করবে বিএনপি, তবে এতে কারো ইন্ধন রয়েছে কিনা তাও ভেবে দেখা উচিত। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই, এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। দেশের জনগণ এবছরের মধ্যেই জাতীয় নির্বাচন দেখতে চায় উল্লেখ করে মেজর হাফিজ বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। গণতন্ত্র বিরোধীদের নানা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি। এগুলা দূর করতে হলে অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন। এদিকে রাজধানীর বিএসএমএমইউর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য সংস্কার কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে বিএনপি। সংস্কার নিয়ে আপনি কাজ করবেন,
কিন্তু এর মানে এই নয় যে এটি কিন্তু একটি গণতান্ত্রিক সরকারই কিন্তু একমাত্র পারে এটাকে বাস্তবায়ন করতে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মেধার ভিত্তিতে নতুন করে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ আজ সকালে এ রায় দেন। এর আগে গত ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬,৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ায় আদালত এ আদেশ দেন। পাশাপাশি রুল জারি করেন আদালত। রায়ের পরে আদালত চত্বরেই ক্ষোভ প্রকাশ করেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। আমাদের নিয়োগটা বাতিল করে দিয়েছে, তাহলে ৬,৫৩১ আমরা কি ক্ষতিটা করেছি? আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি, আমরা সবকিছু অন্য জায়গায় যারা চাকরি করছে চাকরিগুলো ছেড়ে দিয়েছে। অনেকে হচ্ছিল সরকারি চাকরিও করতো, ছেড়ে দিয়েছে শুধু এই জয়েনিং এর জন্য। তখন আমাদের কি হবে? কারণ আমাদের তো কোনো দোষ নাই। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আটক করা হয় দুজনকে। সকাল 8:30টায় দুবাই শারজা এয়ারপোর্ট থেকে সিলেটে পৌঁছায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। যাত্রীরা কাস্টমস এরিয়া অতিক্রম করলেও দুজন যাত্রী লাগেজ তল্লাশি করে ১২০টি স্বর্ণের বার ও 4টি স্বর্ণের বিস্কুট জব্দ করা হয়। আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা সৈয়দ আহমদ ও সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা আফতাবউদ্দিন। একটা প্রলেপ দিয়ে এটা নিয়ে এসেছে। এটা স্ক্যানিং হওয়ার পরেও এটি ধরা পড়েনি। এটি একটি ফ্যানের মধ্যে কনসিল করে আনা হয়েছিল। সেটা ফ্যান এবং লাইট সেটিকে ভেঙে ওটার মধ্যে থেকে এই গোল্ড বারগুলো উদ্ধার করা হয়েছে। নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ আমলে তৈরি করা দেশের 8টি স্থলবন্দর বাংলাদেশের কোনো কাজে আসছে না। এগুলো কোনো প্রক্রিয়ায় বন্ধ করা যায়, সরকার সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে চিন্তা করছে। সকালে চট্টগ্রাম বন্দরে কার শেড ও সার্ভিস জেটি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বর্তমানে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের জন্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে, তবে দেশ ও শ্রমিকদের স্বার্থে যেটা ভালো হয় সরকার সেই সিদ্ধান্ত নেবে। মংলা বন্দর আধুনিকায়নের পাশাপাশি টেকনাফে আরেকটি স্থলবন্দর তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। এছাড়া চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বন্দরের জায়গা খালি করতে নিলাম কার্যক্রম গতিশীল করা হয়েছে বলেও জানান তিনি। আমি 8টা পোর্টকে আইডেন্টিফাই করেছি, স্থল পোর্ট যার 1 পয়সা আমদানি নেই। এত বছর প্রায় 10 বছর মতো হয়ে গেছে, 1টা পয়সার আমদানি নেই, অথচ আমরা রাজস্ব থেকে খরচ করছি। সেগুলো যাতে কিছু করা যায় সেটা এখন আমি ফিরে গিয়ে ইনশাআল্লাহ দেখব যে এগুলো বন্ধ করার কি প্রক্রিয়া হবে। ভারত 50% রপ্তানি শুল্ক বৃদ্ধি করায় এবার পাকিস্তান থেকে চিটাগুড় আমদানি করেছে বাংলাদেশ, যার প্রথম চালান নিয়ে সকালে মংলা বন্দরের 8 নম্বর জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী MT ডলফিন 19 জাহাজটি। পাকিস্তানের করাচি বন্দর থেকে 5,500 মেট্রিক টন চিটাগুড় নিয়ে আসে এ জাহাজ। দুপুরে ওই জাহাজটি হতে এ চিটাগুড় খালাস শুরু হয়েছে। এ চিটাগুড় মংলা থেকে রেলপথে নেওয়া হবে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে। সেখান থেকে তা দেশে বিভিন্ন ফিল্ড কোম্পানিতে সরবরাহ করা হবে। এদিকে প্রথমবারের মতো চিটাগুড় আমদানি হওয়ায় বিদেশি জাহাজে ক্যাপ্টেন, নাবিক, আমদানিকারক ও শিপিং এজেন্ট প্রতিনিধিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন মংলা বন্দর কর্তৃপক্ষ। নাটোরে সিংড়ায় কৃমির ওষুধ মনে করে 3 কন্যা সন্তানকে নিয়ে ইঁদুর মারা ট্যাবলেট সেবন করিয়েছিলেন মা। 3 শিশু বেঁচে গেলেও মারা যান শারমিন। এলাকাবাসী জানায়, গতরাতে সিংড়া উপজেলা বড়গ্রাম এলাকার ব্যবসায়ী মুরাদ হোসেনের স্ত্রী শারমিন বেগম তার 3 কন্যা জিম, মিম ও সিনহা খাতুনকে সাথে নিয়ে কৃমির ওষুধ মনে করে বাড়িতে রাখা ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট সেবন করে। পরিবারের লোকজন দ্রুত তাদের বগুড়ায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মা শারমিনের। সংকটাপন্ন অবস্থায় 3 কন্যাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 10 নেতাকর্মীকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আদালত থেকে বের করার সময় উত্তেজিত ছাত্র জনতার মারধরের শিকার হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজির আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে তাদের আদালতে হাজির করা হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আদালতে থাকা শেখ মুজিবুর রহমান ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মুরালে ভাঙচুর চালায় উত্তেজিত ছাত্র জনতা। দেশের স্বার্থে সবার ঐক্য দরকার বলে মনে করছেন বক্তারা। চট্টগ্রামে অনুষ্ঠিত সংস্কার, নির্বাচন ও সমন্বয় শীর্ষক আঞ্চলিক সংলাপে এসব কথা বলেন বক্তারা। এ সময় গণতন্ত্রে বিশ্বাসী দলগুলোর মধ্যে ঐক্য না হলে আগের চেয়েও কঠিন ফ্যাসিজম কায়েম হতে বেশি সময় লাগবে না বলেও জানান বক্তারা। জাতীয় ঐক্যমতের সন্ধানে শীর্ষক সংলাপ আয়োজন করে সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ ও সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রাম। বিশ্ববিদ্যালয় হলে ডক্টর মাহফুজ পারভেজের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য প্রফেসর ডক্টর AK এনামুল হক। নানা আয়োজনে দেশে বিভিন্ন স্থানে পালিত হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক। এ উপলক্ষে নওগাঁ শহরের কাজী মোড় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় শিবিরের নওগাঁ জেলার সভাপতি সহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। সৈয়দপুর ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সকালে সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে এসে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে পাবনায় শহরে বর্ণাঢ্য র্যালি করেছে সংগঠনটির নেতাকর্মীরা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের নেতারা। নাটোরের বড়াই গ্রামে অস্ত্রের মুখে দুটি পরিবারকে জিম্মি করে 4.5 লাখ টাকা ও 6 ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাত দল। এলাকাবাসী জানায় বুধবার গভীর রাতে উপজেলা আগ্রান এলাকার ব্যবসায়ী বাবলু সরকার ও রেজাউল সরকারের বাসার পেছনে জানালা দিয়ে ভবনে প্রবেশ করে ডাকাত দল। পরে তারা অস্ত্রের মুখে প্রথমে নিচতলা ও পরে দোতলার সবাইকে জিম্মি করে। এরপর দুই পরিবারের আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দেয়া হচ্ছে 32 নম্বরের বাড়ি, কাদের আমোদ ওফাইল সহ বহু নেতার বাড়ি ভাঙচুর আগুন। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার পেছনে প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধন রয়েছে, অভিযোগ হাফিজউদ্দিন আহমেদের। 6,500 সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল, মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ, ক্ষোভ প্রকাশ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 17 কেজি স্বর্ণ উদ্ধার, আটক 2। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।